আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে একটা পার্ক। আমি পার্ক আসছি মাগরিবের পরে। এখন এশারের আজান দিচ্ছে মনে হয়। দেখতে পাচ্ছেন, আমি যদি একটু করে পিছনে দেখাই আপনাদেরকে, দেখেন। অর্থাৎ এটা হচ্ছে দুবাই রাত্রির দৃশ্য। যে যার যার অবস্থানে কেউ ব্যায়াম করতেছে, কেউ হাঁটতেছে, কেউ খেলতেছে। বাট এখানে অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা যেটা বলার বাইরে, শৃঙ্খলা, নিয়ম কানুন। এই জন্যই সবাই দুবাই আসতে চায়। দেখেন চারিদিকে, সবাইকে দেখেন দিনের অবস্থাগুলা। আমি একটু রাত্রের অবস্থাগুলো দেখাচ্ছি। এখানে তো হচ্ছে এগুলো তেমন কিছু না। যেমন দেখেন, আমি হচ্ছে বাহির থেকে বাহিরে আমি দেখাচ্ছি, ভিতরে ঢুকতেছি না। কারণ ওখানে অনেক মানুষজন আছে, হয়তো ওরা মাইন্ড করতে পারে যেহেতু আমি ভিডিও করতেছি। আসলে এখানে কি নাই, এখানে খেলাধুলা, হাঁটাহাঁটি, বিনোদন ইত্যাদি করার কি আছে, আপনার সুযোগ আছে। এমনকি যাদের ফ্যামিলি আছে, ফ্যামিলি পার্ক এটা হচ্ছে আলাদা, ফ্যামিলি পার্কও আছে। দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আমাদের রুমের পাশেই। আরও এমন এমন জায়গা আছে যেখানে গেলে আপনার হৃদয় ছুঁয়ে ফেলবে এরকম অবস্থা। এই দুবাই শহরে যারা একবার আসছে, মনে হয় না তারা অন্য জায়গায় গিয়ে এরকম দৃশ্যগুলো দেখতে পাবে। এখন আমি যাচ্ছি হচ্ছে মসজিদে নামাজ পড়বো। এখন আমি হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল সিটির এক পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। ইন্টারন্যাশনাল সিটির ভিতরে ঢুকে যাচ্ছে আর কি। দেন এখানে একটা বিষয়, এই যে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এক সময় প্রচুর পরিমাণ জঙ্গল ছিল। দেন এখনো পর্যন্ত এখানে কিছু কিছু জঙ্গল আছে, দেখেন। এই যে দেখেন, এই দেখেন। হ্যাঁ, তবে আজকে থেকে 6 মাস বা 1 বছর পরে হয়তো আমি আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এখানে বড় বড় বিল্ডিং হয়ে গেছে, বড় বড় দালান হয়ে গেছে। দেখেন, জাস্ট এখানে একটা স্মৃতি রেখে দিলাম ভিডিও করে। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে ঘুরে ঘুরে দুবাইয়ের প্রত্যেকটা জায়গার সৌন্দর্যগুলো আমি দেখানোর চেষ্টা করব, এবং আপনারাও ভালোভাবে এটা উপভোগ করবেন, এটা আমি আশা রাখি।